হে কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে মামাআর্থের রাইস ফেস ওয়াশটি ইউজ করে নিচ্ছি। এর মধ্যে রাইস ওয়াটার এবং নাইসেরামাইড আছে, যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং করে তোলে এবং স্কিনের সমস্ত ডার্টকে রিমুভ করে দেয় এবং স্কিনকে টান টান করে তোলে। এক্সেস অয়েল যেটা থাকে সেটা রিমুভ করে দেয়। খুবই ভালো একটা ফেস ওয়াশ, আমি অনেকদিন ধরে ইউজ করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা সত্যি খুব ভালো একটা ফেস ওয়াশ। গ্লাসি স্কিনের কথা বলতে পারবো না, তবে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে দেয় এবং গ্লোয়িং করে তোলে। দ্বিতীয় স্টেপে বা এর পরের স্টেপে আমি ইউজ করে নেবো একটা ফেস প্যাক, যেটা হচ্ছে মুলতানি মাটির ফেস প্যাক। তো মুলতানি মাটি আমার স্যুট করে, সেই জন্য আমি ইউজ করি। এটা হচ্ছে আয়ুরের মুলতানি মাটি এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই যে আমি আগেও ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেটটা ফুল নেই। তো এটা সত্যি খুব একটা ভালো মুলতানি মাটি। আর মুলতানি মাটি কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে খুবই ভালো। অয়েলি স্কিন যাদের, তারা কিন্তু অবশ্যই একবার মুলতানি মাটি ইউজ করে দেখবে। স্কিনে যত এক্সেস অয়েল থাকে সেটা রিমুভ করে দেয়, ডার্ট রিমুভ করে দেয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলোও কিন্তু হতে দেয় না মুলতানি মাটি। তো আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন, তাই আমি এর সঙ্গে রোজ ওয়াটার মিক্স করে লাগাবো। ওশিয়া হার্বালসের রোজ ওয়াটার আমি এখানে ইউজ করছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো। আর তোমাদের যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু রোজ ওয়াটার বা র মিল্ক মিক্স করেও লাগাতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হবে। তো এই যে এখানে আমি ভালো করে আমার স্কিনের মধ্যে স্প্রেড করে নিচ্ছি মুলতানি মাটিটা, আর একটু রোজ ওয়াটার লাগিয়ে নিলাম, না হলে স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। আর একটা টিপস দিই, মুলতানি মাটি লাগিয়ে স্কিনের মধ্যে পুরোপুরি ড্রাই হতে দেবে না। 10 মিনিট পরে কিন্তু তোমরা ফেসটাকে ওয়াশ করে নেবে, ঠিক আছে? তো আমি এখানে বেশিক্ষণ রাখবো না, বেশি শুকিয়ে যেতে দেবো না, তাহলে স্কিনের মধ্যে টান টান হয়ে যায়। কারণ মুলতানি মাটি খুব ড্রাইং, স্কিনকে ড্রাই করে দিতে পারে, তাই 10 মিনিটই রাখবে। এই যে দেখো, তোমরা অর্ধেক শুকনো অর্ধেক ভিজে হয়ে আছে, পুরোটা শুকিয়ে যেতে দেবে না। তো এবার চলো ওয়াশ করে আসি ফেসটা। দেখো কতটা স্কিনটা ক্লিয়ার এবং গ্লোয়িং লাগছে। দেখো এতে কিন্তু সত্যি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস তেমন হয় না। এরপরে আমি থার্ড স্টেপে রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি। আমার ড্রাই স্কিন বলে আমি এখানে রোজ ওয়াটারকেই টোনার হিসেবে ইউজ করি, তোমরা চাইলে অন্য কোনো টোনার ইউজ করতে পারো। থার্ড স্টেপে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি নিভিয়ার বেরি ব্লসম ফ্লেভারটা ইউজ করে নিচ্ছি। এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়া এই পিচ একটা ফ্লেভার আছে, সেটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। আর নেভিয়ার যে সফটটা আছে সেটা নর্মালি স্কিনে ইউজ করতে পারো। আর নেভিয়ার যে অ্যালোভেরাটা আছে ওটাও কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো। তো নেভিয়ার এক একটা ভেরিয়েন্ট এক একটা স্কিনের জন্য তৈরি করা হয়েছে। এই যে আমার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।